ভিতরে আনা যাবে না। নামাজ ছাড়বো একদম আমাদের মনের ভিতরে আনা যাবে না। এক নম্বর যে গুনার জন্য আমি তওবা করবো ওই গুনাহ ছাড়তে হবে, ওই গুনার উপর অনুতপ্ত হইতে হবে। আমি ভুল করছি, মারাত্মক ভুল করছি, অনুতপ্ত হইতে হবে। 2 3 নম্বর আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি, আল্লাহ এতদিন ভুল বুঝা আমি গুনাহ করেছি, আর গুনাহ করবো না, এগুলো করবো না, সামনেও করবো না। আমি কি বল, সামনেও করবো না। এই হলো কি 4 নম্বর আছে। 4 নম্বর হলো আমি যে গুনার জন্য তওবা করছি আল্লাহ তাআলার কাছে, ওই গুনার মধ্যে যদি আমার কোনো ভাইয়ের হক নষ্ট হয়ে থাকে তাহলে হকটা আদায় করতে হবে। ওই গুনার মধ্যে যদি আমার কোনো ভাইয়ের হক নষ্ট হয়ে থাকে তাহলে হকটা আদায় করতে হবে। এই 4টা জিনিস সম্মিলিত রেখে যদি আমি ওয়াদা দিতে পারি, তওবা করতে পারি, তাহলে একই বলা হয় তওবাতুন নাসুহা। আর এই তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে কি আমার তওবাগুলো কবুল করবেন। সময়ের শেষের দিকে আর 5 মিনিট আছে, ওই বইতে 5 মিনিট আছে দেখা যাচ্ছে। তাহলে আজকে আমরা শবে বরাতের নামাজ পড়তে ইনশাআল্লাহ নাকি না? শবে বরাতের নামাজ আমরা কিভাবে পড়বো সেই নিয়মটা আমাদের জানা দরকার। যেহেতু এক সপ্তাহ পর আছে, আমাদের জানাটাই একটু দরকার ছিল। আগে আমরা এশার নামাজ 4 রাকাত পড়বো ইমামের সাথে, তারপরে 2 রাকাত সুন্নত শেষ করব। শেষ করার পরে বেতের বাদ রেখেও আপনি নফল নামাজ পড়তে পারেন, আবার বেতের পড়ে আরো নফল নামাজ পড়তে পারেন। তবে বেতের বাদ রেখে যদি পড়ে এটি ভালো হবে। আর যদি এমন কোনো মানুষ থাকে যে বেতের বাদ রেখে পড়ে আমি চলে গেলে পরে আমি ঘরে পঞ্চে রাত চলে যাবো, তাই এর জন্য বেতের পড়ে কি নামাজ পড়া ভালো হবে। 2 রাকাত করে নিয়ত করবেন, লাইলাতুল বরাতের নফল নামাজ নিয়ত করবেন অথবা সুন্নত নিয়ত করবেন। এই সুন্নত আর নফল এক পড়তে নিয়ত করবেন। নিয়ত করে আপনি যে কয়েকটা পারেন ইনশাআল্লাহ পড়বেন। পড়ার পরে আমরা ইস্তেমাই ভাবে কয়েক মিনিটের পরে ইস্তেমাই ভাবে আমরা একটু দোয়া খায় করবো। যারা অন্ধকার কবর রয়েছে তাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য দোয়া করবো, আমাদের জন্য দোয়া করবো। আচ্ছা, কবরস্থানে আমরা প্রত্যেক বছরই যাই তাদের জন্য দোয়া করি। তবে দেখা যায় কবরস্থানে হাদিসের মধ্যে আছে যে ধামধুম করে না যায়, একা যায় সবচেয়ে উত্তম। আর আমরাও যাই এরকম ভাবে, আমরা যাই একা দেওয়ার কাছে ইনশাআল্লাহ আমরা দোয়া করতে দোয়া করব। আর নিজেদের গুনার জন্য কি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করবেন। আর